শুধু গুলি হওয়া শুরু হয়েছে, গুলি আরও হবে। যদি আমানুল্লাহ আমানের সামনে একজন এরকম প্রার্থী দাঁড়ায়, তারাও গুলি করবে। প্রশাসন কি করে ঠেকাইবে? প্রশাসনের মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে। ভোট হবে কিনা তা ওনারাই জানে। ওনারা যে নেক্সটে কি করবে সেটা ওনাদের উপরে নির্ভর করবে। আপনারা আইবেন 10 জন, আমরা যেমন 3 জন, ওই 10 জনের জ্বালায় কি 3 জনে ভোট দিতে পারবে? এমনিই তো সরিয়ে আইতে বাধ্য হবে। ওনারা যে বলতেছে যে আওয়ামী লীগ ঠেকাইবে, কিভাবে ঠেকাইবে? ওনারা যে বলতেছে যে আওয়ামী লীগ ঠেকাইবে, কিভাবে ঠেকাইবে? একজন বিএনপির লোকের সাথে চলতেছে, একজন জামাতের লোকের সাথে চলতেছে, একজন ইসলামিক আন্দোলনের লোকের সাথে চলতেছে। এরা তো একজনের সাথে একজন চলে। এরা কোথায় গেছে? এরা তো কোথাও যায় নাই। মুসলিমাই কিছু লোক গেছে, আরগুলো সব বাংলাদেশে বসবাস করতেছে, এখানে সেখানে ওখানে। এরা এইভাবেই চলতেছে। এইভাবে সবার সাথে চললে এরাই ঘটনা ঘটায়। পরে দোষ হয়, দেখা যায় পার্শ্ববর্তী জামাতের দোষ হয়, বিএনপির দোষ হয়, ইসলামিক আন্দোলনের দোষ হয়। আসলে ঘটনা তো তারা ঘটাইতেছে, তারা তো কোথাও যায় নাই। তারা এই মাটিতে আছে, এই মিছিলের মধ্যেও আছে। কেউ বলতে পারবে না যে মিছিলের মধ্যে 2-4-10 জন আছে না, আছে, সব জায়গায় আছে, সব জায়গায় এরা থাকে। এরা এরকম না যে বাংলাদেশ দিয়ে সরিয়ে গেছে। ওই দেশে শুধু 2-4 কিছু মুসলিমের লোক গেছে, আর লোক সব এইখানে আছে। এরা কোথাও যাবে না, এরা এইখানেই থাকবে। আপনার সাথে চলবে, আমার সাথে চলবে, আরেকজনের সাথে চলবে। আর এইরকম ঘটনা ঘটাইবে সব জায়গায়। ভার্সিটিতে আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, বরিশাল ভার্সিটিতে আছে, বিএম কলেজ আছে, এভাবে সব জায়গায় এরা আছে। এরা সব জায়গায় থাকবে, একজনের সাথে একজন থাকবে। আর এইরকম অকারেন্স ঘটাইবে। কেউ ঠেকাইতে পারবে না, ঠেকাবার মতো কোনো কায়দা নাই। প্রশাসন কী করে ঠেকাইবে? প্রশাসনের মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, ইসলামিক আন্দোলন আছে। প্রশাসন ঠেকাইবে কেমনে? প্রশাসনও ঠেকাইতে পারবে না, যেহেতু প্রশাসন সরকারের কমান্ড মানতে হবে প্রশাসনের। এইরকম দেখা যায় একজন স্বতন্ত্র দাঁড়াইবে একজনের উপরোক্ত লোকের সাথে, দাঁড়াইলেই তারে হ্যান্ড ওভার করবে, এইভাবে গুলি করবে, আরেক জায়গায় গুলি করবে। এরকম যারা মাথা আছে, এদের পিছনে লাগিয়ে যদি ইলেকশন করতে চায় স্বতন্ত্র থেকে বা অন্য থেকে, তারে এরকম গুলি করবে। এরকম শুধু গুলি হওয়া শুরু হয়েছে, গুলি আরও হবে যদি জামাতের পিছিয়ে খাড়ায়। এর আগে ইসলামিক আন্দোলনের মেয়র ইলেকশনের সময় করছে না, হয়ে যাবে, এই তারে মারধর শুরু করছে, এভাবে করবি। এখন তো এই জায়গায় করছে, এরপরে যদি ওই জামাতের পিছিয়ে খাড়ায় হেগেও গুলি করবে। যদি ইসলামিক আন্দোলন চরমনাই বিশ্বের পিছিয়ে খাড়ায় হেগেও গুলি করবে। গুলি করিয়ে ঠেকাইবি। যেহেতু মুক্তি সাহেব 5-6 আসনে দাঁড়াইছে, ওখানে সরমনাই কিং, বিএনপির বড় কিং, হ্যাঁ এও করতে পারে, অসাধ্যর কিছু নাই। আমি তো ভোট দিতে যাবো, মারা গেলেও যাব, কারণ আমার প্রার্থী দাঁড়াইছে। আমি কেন ভোট দিতে যাব না? আমার তো অধিকার আছে ভোট, আমি তো অবশ্যই দিতে যাব। ভোট হবে কি না তা ওনারাই জানে। ওনারা যে নেক্সটে কী করবে সেটা ওনাদের উপরে নির্ভর করবে। ওনারা এগুলো সব ঠেকাইতে পারে কি না, এইটাই তো দুশ্চিন্তার মধ্যে আছি। আমরা যেমন ইসলামের পক্ষে যেই প্রার্থী আছে তারে, যার আল্লাহর ভয় আছে, যার উপরে আল্লাহর ভয় আছে, আল্লাহরে মানে, কোরআন আছে, মুসলমান আছে, এগুলো যে মানে আমরা তারে ভোট দেবো। ভোট এই 15 বছরে একবার দিছি, আওয়ামী লীগের আমলে একবার দিছি, 2বার ব্যালট টাইনে নিয়েছে। আমরা তো ইজ্জত না, আমরা ইজ্জতের ভয় করছি। আমরা হলে 5 জন, হেরা হইলে সব, তাদের সাথে ধাক্কা খামো, মার খামো, এতে লাভ কি? ভোট নিয়ে তো নাই, তারা তো হবেই হবে। তার সাই ছাড়িয়ে দিয়েছি, ব্যালট নিয়ে গেছে, এইটাই যথেষ্ট। তখন এইরকম আমরা ভোট দিতে আমাদের নিয়ত যে আমরা হাত পা খাই দেবো। হেরা তো জানে যে এই লোক তো হাত পা খাই দেবে, হেরা আমার কাছে দেন, বাস যান। আপনারা আইবেন 10 জন, আমরা যেমন 3 জন, ওই 10 জনের জ্বালায় কি 3 জনে ভোট দিতে পারবে? এমনিই তো সরিয়ে আইতে বাধ্য হবে। যারা ভোটার এরা এমনিই সরিয়ে আইতে বাধ্য হবে। যখন দেখবে 10 জন দাঁড়াইছে আর ইসলামিক আন্দোলনের বা জামাতের 3 জন দাঁড়াইছে, তখন তো আর সম্ভব না তাদের সাথে মারামারি করা, আর তারাও ট্যাকেল দেবে না, বাধ্য হয়ে ছাড়িয়ে দিয়ে চলে আসতে হবে। সরকার এরকম বলবে, সব সরকারই বলে সুস্থ হয়েছে। এর আগে তো 40% ভোট হয়েছে, তাও তো সুস্থ বলছিল। আর্মি থাকবে রাস্তায়, পুলিশ থাকবে রাস্তায়, র্যাব থাকবে রাস্তায়, সব থাকবে রাস্তায়। টেবিলের উপর দিয়ে নিয়ে যদি টাইনাল দিয়ে দেয়, নিয়ে অন্য বাক্সে ফেলায়, কেউ ঠেকাইতে পারবে না। এটা কোনো রকম ঠেকান সম্ভব না। আপনি উপর লেভেলের একজন লোক, আপনার প্রতিদ্বন্দ্বিতায় আমি নিম্ন ক্লাসের লোক দাঁড়াইছি, তার উপরে 2 দিনের মাথায় যদি গুলি চলে, তাহলে কিভাবে সুস্থ হবে? এরপর আরও গুলি চলবে, আরও লোক আছে তাদের পিছেও যদি এইভাবে দাঁড়ায়, আরও গুলি চলবে। যদি আমানুল্লাহ আমানের সামনে একজন এরকম প্রার্থী দাঁড়ায়, তারাও গুলি করবে। কোনো রকম নিরাপত্তা জোরদার করে কয়জনে ট্যাকেল দেবে? উনি রিক্সায় যাবে, আপনি হুন্ডায় যাবেন, আরেকজনে হুন্ডায় যাবে, আজ একজনে ফাঁকে গুলি করে চলিয়ে যাবে। কি হবে? তারে ধরলে তার কি বিচার হবে? আমি মরে গেছি, তারপর বিচার এর সব যদি আপনি মারেন, তার বা বিচার হবে কি? তারও কোনো বিচার হবে না। বিচার হবে কি? আর বিচার কি? আমি মরে গেলাম, আপনি বিচার করলেন। এই যে ভিবি নুরের মারছে, বিচার হয়েছে?
কোনটার বিচার হয়েছে? একটারও বিচার হয় নাই, বিচার হয় নাই, বিচার হবেও না। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।